সাহাবায়ে কেরাম ইমানদার ছিলা, 100% আল্লাহর দিন মানতা, ইমানের হক পরিপূর্ণ আদায় করতা, ইমানের আপনার ইমানের আমল ইমানের টাকা ধারে ঘুরা করতা, ইমানের নিষেধ বস্তুরে তারা পরিত্যাগ করতা, যে বস্তু ইমানের ক্ষতি করে তারা ত্যাগ করে দিতা, যে বস্তু ইমান মজবুত করে সেটা আমল করতা, তারা ইমান সম্পর্কে ডরাইতা, খান্দে খান্দে গিয়া নবীজিরে হইতা, ইয়া রাসূলুল্লাহ আমার ডর আইছে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করো, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারার উপরে আমি রাজি, তারাও আমার উপরে রাজি। একবার কও না সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামে আল্লাহর কাছে নসিলের কাছে গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ আনফাকা হানজালা, আপনার হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবীজি কইলা কেন? হানজালা এখন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার সামনে আইয়া হাজির হইব আল্লাহর হাবিব, তখন আপনার মায়া, আপনার মহব্বত, আপনার দিনের মহব্বত, আল্লাহর দিনের মহব্বত তখন নবী দুনিয়ার সমুদয় বস্তুটাকে বেশি দেখায়। যখন বিবি বাচ্চার দ্বারস্থ হয়ে যায়, বাড়ির যায়, আসবাবর দ্বারও যায়, তখন ওদের মায়া আমার ভিতরে যখন ঢুকি যায়, আমি মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি গিয়া। আল্লাহ রসুলে মুস্কিয়া সিদিয়া কই না জালা, মানুষ হিসাবে তো এইভাবে হইতে পারে, তবে জানিয়া রাখো আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ রসুলে ফরমাইরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতের কসম খাইয়া আমি বিশ্ব নবী হইয়ার লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারত নাই, ততক্ষণ পর্যন্ত তারা এই পরিপূর্ণ ইমানদার বলতে পারত নাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত আমি নবীর সম্পর্ক, আমি নবীর আনিত দ্বীনের লোকের সম্পর্ক, আমার নবীর সুন্নতের সম্পর্ক, আমার আল্লাহর বিধানের সম্পর্ক, দুনিয়ার সমুদয় বস্তু তার বাবা থেকে, মেয়ে থেকে, ছেলে থেকে, দুনিয়ার সমুদয় বস্তু তাকে বেশি হইতো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ইমানদার নাই। হযরত আবু বকর সিদ্দিক এই হাদিস শুনিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর কসম, আপনি কইতা জানতা গিয়ে বেশ মায়ালতি হইতো নাই, এই মুহূর্তে আবু বকরের তোমার ভিতরে দিয়া ছাড়াইয়া হলিঞ্জা তাকি সিঁড়িয়া নিয়ে আপনারা তো দিলাইবা, কারণ সারা থাকি আপনার লগে মায়া বেশ। সুবহানাল্লাহ। নবীজি কইলা আবু বকর তুমি পুরা ইমানদার। উমরে কইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যা কিচ্ছু আছে সারা দিলাইব, কিন্তু আমার জান দিতাম নাই। নবীজি কইন ইমর দে, এখনো তুমি ইমানদার পুরা নাই। সঙ্গে সঙ্গে উমরে কইন ওগো আল্লাহর হাবিব, আপনি কইতে এই মুহূর্তে উমরে তোমার জান দিতে প্রস্তুত। নবীজি কইন উমর দে, তোমার ইমান কামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরাও তো ইমানদার, আমরা সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, বেবিচার, রাখাজানি, মারামারি, খাটাখাটি, নাফরমানি ওটা করিয়া আপনার ইমানের দাবি করিয়া, আর তারা জান মাল সারা কুরবান দিয়া ইমান সম্পর্কে ডরাইতা, ইমান সম্পর্কে ডরাইতা। এর লাগে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনো আবু বকর দে, কাল কিয়ামতের ময়দানে তুমি যে সময় জান্নাতের দিকে রওনা দিবাই, ও আবু বকর কিয়ামত পর্যন্ত আনেওয়ালার সারা উম্মতের লাগি আল্লাহ জান্নাত থেকে হারাম বানাইয়া রাখবো, যত সময় তুমি আবু বকর না জান্নাত ঢুকিবা। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এখানে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াত আইছেন, সারার ইমান যদি এক ফাল্লাত উঠাও, আর একমাত্র উমরের ইমান যদি এক ফাল্লা, আবু বকরের ইমান এক ফাল্লাত উঠাও, সারার ইমান থেকে আবু বকর সিদ্দিকের ইমান বাড়িয়ে হইবে। সুবহানাল্লাহ। কোনো মাঝে মাঝে ফাঁক জায়গাগুলো মারি দেখুয়া, কোটি কোটি ছোট ছোট বাচ্চান যেন আছেন, আপনারা তালারে দরিয়া বইবা, লড়িতে দিবা না। দরুদ শরীফ পড়ো কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি। গরম পানি দেখুয়া, ঠান্ডা ওরান ফালাইয়া গরম পানি দেখুয়া। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই ওনার বুজুর্গ হল
এই আলোচনা থেকে আমরা বুঝলাম কিতাব বুঝলাম ও কথা দাবি করার নাম ইমানদার নাই, ডরানির নাম ইমানদার, ইমানের হক আদায় করার নাম ইমানদার। আজ মুসলমানের নমাজ না পড়িয়া ইমানের দাবি করে, মুসলমানের সুদ ঘুষ মদ গাঞ্জা খাইয়া ইমানের দাবি করে। আমার বাইরের দাবি করার নাম ইমানদার নাই। ইমান সম্পর্কে ভয় ভীতি রাখা লাগবো, ইমানের হক আদায় করা লাগবো, ইমানের থাকলে ইমানের পরিপূরক বস্তু তুমি করা লাগবো, ইমানের ক্ষতিকারক বস্তু ছাড়া লাগবো। করণীয় কর্ম তুমি করতে হবে, বর্জনীয় কর্ম তুমি ছাড়তে হবে, তাই না তুমি ইমানদার। ই বেটা কয় আল্লাহ বিল্লাহ না করলে কি হইল, নমাজ যদি না পড়ি না ইমান ঠিক আছে, কখন আউযুবিল্লাহ। উদাহরণস্বরূপ কইয়ার আমি এক বেটায় আপনার তো রাস্তাত মনে করো বাইরে সাইকেল লইয়া যাইরা যাইতে সময় দেখলা এক মানুষে রাস্তার পাশে বা ফড়িয়া খালি মাটির গড়িয়ার এই যে গড়ি মারে এটায়, কারণ বুঝতে পারছো নি বেটাটায় মদ পান করছে। মদ পান করার বাদে মানুষের টাওয়ার লেস হয়ে যায়। এই সময় নেট দেখায় না, বলা হয় না। এই সময় মানুষে আপনার গাছরে মাছ হইব, তো এই বেটা সাইকেল লইয়া যাইতে সময় দেখো এক মানুষ পড়ি রয়েছে, টানি টুনিয়া করে উঠাইছ সাইকেলের ওপরে মনে করছেন তার বাড়ি করে লোয়াই কতখান ফেডেল মারিয়া গিয়ে শিখাইলা বা আসত নি হইল হয় হয় তুই চালা আমি ঠিক আছে মাত বুঝা গেছেন। আরো একটু অ্যাডভান্স হইয়া বুধবাই নিকু পড়ি গেছে, মদ খারা মানুষ আই দিছে বুঝছে না। তো এই বেটায় চিন্তা করলো এই তো পড়ি গেল, সাইকেলটা ঘুরাইয়া ইয়া দেখে দেইনো খালি গড়িয়া হইলে এই বেটা চালিলে এখানে রে দরিয়া বস না বইলে না এখানে হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি। কথাটা বুঝা গেছেন। ওরা দেইনো গড়িয়া কয় আমি ঠিক আছি, তো হওয়ার উদ্দেশ্য হইল ঠিক তদ্রুপ আজ মুসলমানের নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। বহুত ইমাম সাহেব ওগুলো কইয়া যদি দাইমি বেনমাজি হয়ে যায় তাহলে ইসলাম তাকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা দাইমি বেনমাজি যদি হয়ে যায়, যদিও তারা ইমান ইসলাম তাকে খারিজ করা হইতো নাই, ফাসিক বলিয়া ঘোষণা করা এতে কোনো সন্দেহ নাই। ফাসিক তো বনবো, কিন্তু ডর আছে এই বেটা যেদিন দুনিয়া থেকে বিদায় লইব শয়তানে তারা ইমান লইয়া যাইতে দিত নাই। একবার কও নাউযুবিল্লাহ। এখন সারা ইমান লইয়া যাবা লাগবো নি, নমাজ না পড়িয়া নি। একটা মানুষে কই হুজুর আমরা বড় ব্যস্ত মানুষ, আল্লাহ বিল্লাহ করতাম পারি না, বা নমাজও কোন সময় পড়তাম পারি না, দোয়া করেন জানি আল্লাহ খালি ইমানের সহিত মৌত করতাম। একবার হোক নাউযুবিল্লাহ। কিন্তু দোয়ার কোনো লাইন আছে নি কোন চাই মাতই না। এক বেটাই মেসাবরে গিয়া কয় হুজুর দোয়া করেন জানি আল্লাহ একটু ফুয়া দিতা। বারবার করার বাদে একদিন হুজুরে জিকাইলা বিয়া শাদী কেমন আগে করছ বেটা, হয় জি নাই তা করছি না, আশা করা যায় ফুয়া পাইব না। মাতই না ফুয়া পাইব নি, পাইবার তো কথাও নাই। তো নমাজ না পড়িয়া আপনি যে ইমানের দাবি করো, ও আল্লাহর গোলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ রাসূল ফরমায় as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীর সালায় মানবাই তো মাতই না কেন, নবী সালায় মানো তো। তোমার বাপরে মানে এক বেটায়, কিন্তু বাপর কথা মানে না, ও বাপ মানে হইছিল মাতই না। মারেও মানে মার কথা মানে না, মানলো নি, এটা একটা দুঃখাবাজি করা হইল না। নবীরে মানে কিন্তু নবীর কথা মানে না। তে আল্লাহ রাসূলে ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারতো নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবী যে ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীরে অনুসরণ করিলাই, আমি নবীর কথা শুনিলাই, আমি নবী কিলা খাইছি, কিলা ঘুমাইছি, কিলা নামাজ পড়ছি, কিলা চলছি, কিলা হাঁটিছি, কিলা প্রস্রাব করছি, কিলা পায়খানা করছি, সারা তারে শিক্ষা দিয়ে আইছি, সেই শিক্ষা দিয়ে লই লইব। আমি আল্লাহ রাসূলে কইয়ার সে আমার লাগি জান্নাত যাইব। আর যে আমার নবীর কথা মানত নাই ফাকাদ আবা, আমি নবীর অনুসরণ করতো নাই ফাকাদ আবা, ও বেটা ও শিক্ষার খালি আমি আল্লাহর নবী কইয়ার সে কখনো জান্নাতেও যাইতে পারে না। এখন খালি নাম দিলাইলাম আর খাম করলাম না, খামাইগুন মাতুন না। হ্যাঁ আমার ভাই এখন একজন বললাম তুই ঘরে যাও, ও ঘরের ফুড়ি বাড়িতে বার করে যাও, ফট করে বাড়িতে যাও, কারণ ফুড়িন চলে গলা বন্ধ করবার কোনো শক্তি পৃথিবীর জমিনও নাই, আসেনি মাতো না।
ও একশনি অত বেটাইন মাশাআল্লাহ বইছন কেউ মাতুরাইন ও কোটি কোটি 4-5টা বুয়াতি কিন্তু বাজার গরম করে দিছে আমার ডিস্টার্ব হর কারণ বেটি নে মনে সার ইদার কিছু জিনিসের বন করার ক্ষমতা নাই একটা হইল ডিমান্ড আপনি সারা জিন্দগি খাওয়াইলাই ফড়াইলাই ঔষধপত্র সারা দিলাই একদিন তোলা কুণ্টা কুণ্টি লাগলে হইব জীবনেও তোমার কোনো বাগর কাপড় উড়ে পাইছে হয় নি জানা মাতো না কেন ও আবিয়াতে গুনতে কঞ্জি হয় হে খালতেই জানতো আর 2 নম্বর হইল বেশিরভাগ দেখিও মহিলা হলে জামাইরা তো প্রহারিত হইন নির্যাতিত হইন একমাত্র তুতার কারণে নাইনি মাতই না কারণ মহিলা হল মুখ বন করার কোনো শক্তিও নাই এটা তার বেটিরে মারতে মারতে সিট করে ফেলাইছে এর বাদে উঠিয়া কইছে বাপর বড় হস্তে শুইয়াছা শুইবার বাকি রয়েছে নি আর মাতই না তো এর লাগে কইছি এরারে আপনারা কুদাইয়া খাদাইয়া মুখ বন করতে পারতে হৌ জাতর বাচ্চাই না নিবা এগুন এর কারণে এগুন তোর মুখ বন্ধ হইতো নাই এরারে হয়াই দিব বলা কারণ ও বাড়ির জমিশন বেটিন যাও না আওয়াজ শুনতা এখন তো আমার ডাকাডুকি করিয়া বুয়াই বা আপনার আফা সাফা করিয়া সারা জমাইছে না নি গিয়া খালি গফ কথা একদিন আওয়াজ শুনতা নাই এরা খালি ফাজিল মাত বেশি মাতে আর আল্লাহ রসুলে ফরমাই যাও মুসলমান আল্লাহ রসুলে ফরমাই যাও মান আজমান আলী বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ যে মানুষের 2টা জিনিসের জিম্মাদারি লই রইব 2টা জিনিসের কন্ট্রোলের মাধ্যমে লই দিব 1 নম্বর নবী যে ফরমাই যা দইয়ে উত্তর মাছ খান্ডে ভাই ফাজিল মাতটাকে যাইন বাসাই লাই ভাই আর দইয়ে টেঙ্গর মাছ খান্ডে ভাই এই 2 জায়গারে যে মানুষের কন্ট্রোলে চলাইব বিশ্ব নবী ফরমাই যা তোমার লাগি আমি জান্নাতের জিম্মা লই রইব সুবহানাল্লাহ সবচেয়ে বেশি কিয়ামতের দিন মানুষ তার মুখের কারণে জাহান্নাম হইব সবচেয়ে বেশি আল্লাহ কাসীরুল কালামি ইয়ামিতুল কলব বেশি মাতিলে মানুষের দিল ওখান মুর্দা হয়ে যায় ডাকটা উনি যায় ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ